আজকের রেসিপি চালের গুঁড়ো দিয়ে কেক। চালের গুঁড়ো দিয়েও কি কেক বানানো যায়? এত সুন্দর স্পঞ্জি একটা কেক ঘরের সকলকে বানিয়ে খাওয়াতে পারো। এই কেকটা কিন্তু বেশ ভালো হয়, আর তাও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তার জন্য লাগবে মাত্র একটা ডিম। তো ডিমটাকে প্রথমে আমি ফাটিয়ে নেব, আর বড় সাইজের ডিম হলে একটা নেবে, আর যদি বেশি পরিমাণে বানাও তাহলে বেশি ডিম নিতে লাগবে। তো এরকমভাবে আমি ডিমটা ফাটিয়ে নিলাম, আর এখানে আমি এক বাটির মতো দিয়ে দিচ্ছি সুগার পাউডার। সুগার পাউডারটা দিলে ভালোভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো সবগুলি আমি 10 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। দেখো ডিমটা কিন্তু ফাটিয়ে এরকম চিনির সাথে মেশালে এরকম একটা ঘনত্ব ভাব আসে। তো এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করছি। বেশি পরিমাণে যদি দিয়ে দিই তাহলে তো এটা বেশি গাঢ় হয়ে যাবে, তাই অল্প অল্প করে অ্যাড করে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি মিশিয়ে নিলাম ডোটা। এখন তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর 2 চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে কিন্তু কেকের স্বাদটা বেড়ে যায়। তো সবগুলি আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আলাদা করে আর রেস্টে রাখতে হবে না, ঝটপট বানিয়ে নেব। এখন হাতের তালুতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, অল্প একটু ডো নিয়ে এরকম করে লম্বাটে করে বানিয়ে নিচ্ছি কেকের শেপটা। যে যেমন শেপ দিতে পারো সেরকম শেপ মতো বানিয়ে নেবে। তো আমি লম্বাটে করে শেপটা দিয়েছি। এখন ছাকা তেলে ভেজে নেব। গরম তেলে দিয়ে দিলাম। দেখো তেলে দেওয়া মাত্রই কত সুন্দরভাবে এটা ফেটে ফেটে ফুলে উঠছে। এটা সামান্য একটু ফাটবে, তাতে ভয়ের কিছু নেই। তো কেক ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। সেম প্রসেসে সবগুলি কেক ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছিল। এই কেকটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যদি হাতে সময় থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ঘরের সকলেরই খুব ভালো লাগবে।